সম্প্রতি ঢাকায় বেড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা। এরই মাঝে সংস্থাটি নিয়ে সরব হয়েছেন দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা। নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বর্তমান স্টেশন চিফ হলেন রাজেশ কুমার অগ্নিহোত্রী। ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন এই সাংবাদিক। ঢাকায় রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এই মন্তব্যের পরই চারিদিকে শুরু হয় আলোচনা। রয়ের স্টেশন হেড কে তা নিয়ে চলতে থাকে কানাঘুষা। এর মাঝেই জুলকারনাইন সায়ের এই তথ্য ফাঁস করেন। সায়ের তার পোস্টে উল্লেখ করেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন চিফ হিসেবে ভারতীয় হাই কমিশনের কভারে কাজ করে চলেছেন। ফ্যাসিস্ট হাসিনা এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় বাংলাদেশে তার রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে সায়ের তার পোস্টে উল্লেখ করেন। তিনি বলেন, বিগত 15 বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং রাজেশের মতো আওয়ামী প্রেতাত্মারা এখনও দেশের অভ্যন্তরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে রাজেশ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথেও যোগাযোগ করছেন বলে দাবি করেন তিনি। সাইরের দাবির ভিত্তিতে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সূত্র বলছে, রাজেশ বর্তমানে ঢাকায় ভারতীয় হাই কমিশনে মিনিস্টার পদে কর্মরত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা সংস্থার পরামর্শ উপেক্ষা করে তার নিয়োগ অনুমোদন করেছে বলে আক্ষেপ করে সূত্রটি। এর আগেও একটি ফেসবুক পোস্টে সায়ের একই নাম উল্লেখ করে দাবি করেন, পাকিস্তান একসময় রাজেশ কুমার অগ্নিহোত্রীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছিল। 2016 সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাম সহ 6 জনকে এবং 2 জনকে IB-এর কর্মকর্তা হিসেবে শনাক্ত করে গণমাধ্যমে প্রকাশ করে। পরে ভারত সরকার এসব অভিযোগ উস্কানিমূলক বলে অস্বীকার করে এবং সংশ্লিষ্ট কূটনীতিকদের ফিরিয়ে নেয়।